গতকাল বলতে আমি সরাসরি এটা প্রত্যক্ষদর্শী না। আমি যেটা করছি অনলাইনের মাধ্যমে দেখছি। তো যেটা জানতে পারলাম যে হচ্ছে আপনার ওই লোকটা অর্ধ পাগল, মানে পুরোপুরি পাগলও না আবার একদম স্বাভাবিকও না, এবং হচ্ছে উনি মাদকাসক্ত বা এই ইসের সাথে জড়িত। তো হচ্ছে উনি হলে গেছে বা ওনাকে চোর ভিকটিম করে প্রথমে মানে এক প্রকার মারামারি বা স্টাম্প দিয়েও মারছে, আমি ছবিও দেখছি। মারার পরবর্তীতে হচ্ছে আপনার করছে, ওরাকে হচ্ছে ক্যান্টিনে এনে যে খাওয়াইছে, খাওয়ানোর পরে এই ভরা পেটে আবার মারছে। মারার পরে 10টার সময় হল প্রশাসন আসছে, তখনও তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ করে নাই। পরবর্তীতে আবার মারধর করার পরে 12টার দিকে যখন হাসপাতালে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে, তখন ওরা বলছে যে হচ্ছে মানে মৃত ঘোষণা করছে ডাক্তার। তখন আর কি ছাত্ররা ভয়ে হোক বা যেভাবে হোক ওই লাশটাকে ওইখানে ফেলে রেখে চলে আসছে। তো ক্যাম্পাসে এমন অপ্রীতিকর ঘটনা আমরা সচরাচর দেখি না, মানে স্বাধীনতার পরে এটাই প্রথম। তো এটা অবশ্যই একটা নিন্দনীয় কাজ, কারণ দেশে বিচার ব্যবস্থা আছে, ক্যাম্পাসে প্রশাসন আছে। আপনারা হয়তো বা মারধর করছেন, ঠিক আছে, একটা পর্যায়ে যেয়ে আপনারা প্রশাসনকে বলতে পারতেন যে স্যার আমরা একজনকে ভিকটিম ধরছি, এটা হচ্ছে মানে যথার্থ হচ্ছে তদন্ত বা ধাসা বিচার করে আর বিচার করাটা আমার মতে হচ্ছে প্রত্যাশিত ছিল। কিন্তু ঘটনাটা না, এই ঘটনা না, আমরা আসলে অপ্রত্যাশিত, এটা প্রত্যাশা করা যায় না। আমরা দেখেছি এর আগে অনেক এরকম হয়েছে, তবে দেশ স্বাধীনের পর শিক্ষার্থীদের না, দ্বারা এটাই প্রথম, এবং ঢাকা ভার্সিটির ইতিহাসে মানে এটা আসলে একটা অপ্রীতিকর ঘটনা। এখন জিনিসটা সঠিক তদন্ত করা হবে। প্রক্টর টিম বলছে যে আসলে একজনকে মেরে ফেলার তো আসলে কোনো সমাধান নাই। আপনারা হচ্ছে বিচার বিভাগ আছে, এখানে তদন্ত কমিটি আছে, আপনারা এইসবের মধ্যে একটা পর্যায়ক্রমে এসে তারপর আপনারা সিদ্ধান্ত নিতে পারতেন। কিন্তু একজনকে প্রহার করে, সে পাগল হোক বা স্বাভাবিক হোক, একদম চোর হইলেই তাকে মারা যাইতে হবে এমন তো কিছু না। সে তো দেশদ্রোহ না, হ্যাঁ আইন ব্যবস্থা ছিল। তো এইটা এইভাবে দেখতেছে, জিনিসটা আসলে অপ্রীতিকর। আহ, অবশ্যই এটা তো আসলে কোনো একটা মানুষকে মেরে ফেলা আর কি, সে মৃত্যুবরণ করছে, তার জীবন নাই হয়ে গেছে, সে পাগল হোক, মাদকাসক্ত হোক, ইভেন যদি সে চোরও হয়, দেশে তো আইন আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, আইন কাঠামো আছে, কোর্ট আছে। সো আমার কাছে মনে হয় যে স্টুডেন্টরা তাকে, ঠিক আছে, প্রথমে তারা হয়তোবা ক্রেজির বসে বা হচ্ছে যে মানে একটা মানে উদ্দীপনার বসে মারছে, ঠিক আছে, ওকে। বাট আই থিঙ্ক এরপরে হচ্ছে তাদেরকে, ওই লোকটাকে আর কি, যদি আহ, বিশ্ববিদ্যালয়ে যে হচ্ছে আপনার প্রক্টোরিয়াল টিম আছে, টিমকে খবর দেওয়া হতো, বা পাশে এই যে শাহবাগ থানা আছে, পুলিশকে ইনফর্ম করা হতো। আমার মতে যে একটা স্টুডেন্ট, অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট মানে কি ওয়ান অফ দ্য বেস্ট আমাদের হচ্ছে যে বাংলাদেশের ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান। সো এই ইউনিভার্সিটির স্টুডেন্টদের ওইটুকু বিবেকবোধ বা ওইটুকু মানে এটা কি বলে মনুষ্যত্ববোধ আমার মতে থাকা উচিত। এবং যাই হোক, এটা ভুল হয়েছে এবং আমার কাছে মনে হয় যে এই ভুলটা তারা করে ঠিক করে নাই, এবং মানুষটা তো মারাই গেছে। সো যারা ঘটনায় জড়িত তারা কাইনে আসবে। আমি জানি না আসলে, আমি তো মানে এই ব্যাপারটা আমি আমি তো হলে থাকি না, আমি বাসায় থাকি। সো আমি আজকে ক্যাম্পাসে আসলাম, তো শুনলাম সবার কাছ থেকে ঘটনাটা। আইনের আওতায় মানে কি এখন আমি জানি না আসলে লোকটা কী ছিল বা তার অপরাধটাও কী ছিল। সে যত বড় অপরাধী হোক, আমার কাছে মনে হয় তাকে পুলিশে দেওয়াটা বা তাকে যে আইন কাঠামো আছে, সে যদি সর্বোচ্চ অপরাধ করে, সর্বোচ্চ অপরাধের যে শাস্তি, সেই আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হোক। এখন আইন যদি নিজের হাতে আমরা তুলে নিই, তাহলে তো আর কিছু হলো না। তাহলে তো পুলিশ দরকার নেই, প্রশাসন দরকার নেই, জাজ, কোর্ট, উকিল কিছুই দরকার নেই। আমার মতে এটা ঠিক হয় নাই বা এটা উচিত হয় নাই। গতকালকের ঘটনাটি আসলে কিভাবে দেখছেন? গতকালকের যে ঘটনা ঘটছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক স্টুডেন্ট হিসেবে খুবই প্যাথেটিক। আপনি জানেন ইউনিভার্সিটি আমাদের অনেক কিছু শেখায়। ইউনিভার্সিটি মানে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট মানে ইউনিভার্সাল স্টুডেন্ট, ইউনিভার্সাল সিটিজেন। তা ওইরকমই চিন্তা হওয়া উচিত। দ্বিতীয় স্বাধীনতা যে অর্জন করলো যে স্টুডেন্টরা, তাদের যে চিন্তা ভাবনা যেরকম ছিল, আসলে ওইটা ওইরকম হয় না, ফলপ্রসূ হয় না। তারা একটু শান্ত হইতে পারতো, এক্ষেত্রে ডিসেন্ট হইতে পারতো। তাদের যে মানে মানবিকতার একটা জিনিস আছে, মনুষ্যত্ব, সে যে কোনো কিছু হইতে পারে। আমাদের এই জিনিসটা বোঝাও দরকার ছিল। আর অ্যাজ এ ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, এটা তো আরও বেশি তাদের থেকে এক্সপেকটেশন সবাই দাবি করে। শুধু রাষ্ট্র না, আমরা সাবেক হিসেবে না, সবাই দাবি করে, সারা বিশ্বই তাদের কাছ থেকে মনুষ্যত্ব, মানবিকতা, ভালোবাসা এগুলো দাবি করে। এগুলোর সম্পর্কে এই ক্যাম্পাসের বা নিজের ক্যাম্পাসের হলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসলে কেমন অনুভূতি লাগছে? অবশ্যই খারাপ লাগে। আপনি যে কোনো চর্চা থাকতে পারে। আপনি মনে করেন একটা মানুষ যে কোনো দল, যে কোনো আইডিওলজি, যে কোনো জিনিস সবই ফলো করতে পারে। এটা স্বাধীনতা আমাদের সংবিধানে দিছে, এটা থাকা উচিত। তো তার মানে যে এই ধরনের মানে যে জিনিসগুলো ঘটতেছে, অকারেন্সগুলো, এগুলো সাপোর্টিভ না। হ্যাঁ, আমি আসলে জানি না, কিন্তু আমি নিউজে দেখলাম সে মানসিক ভারসাম্য ছিল। তো তারে চোর সন্দেহ যতটুকু জানি যে তাদের ধরা হয়েছে, কিন্তু তারা হয়তো পারতো মানে প্রশাসন হাতে তুলে দিতে, এটাই সবচেয়ে বেটার হতো। তার গায়ে হাত তোলা উচিত হয় না।
এটা আমি সাপোর্ট করি না। বিষয়টি লজ্জাজনক। হ্যাঁ, লজ্জাজনক এবং প্যাথেটিক, খুবই প্যাথেটিক। আপনি যে কোনো মানুষের কাছে আপনি শুধু আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে না, যে কোনো মানুষই এটার জন্য অবশ্যই মর্মাহত হতে হবে। যদি মানুষ হয়, মানুষের জন্য মর্মাহত হতে হবে। মনুষ্যত্ববোধ থাকলে অবশ্যই, এটা ডিনাই করার ভয় নেই। থ্যাংক ইউ। খুব ভালো কথা।